পিতা परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর नामे और যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব। परमेश्वर আরেকবার সুযোগ দিল বাক্য নিয়ে আলোচনা করার জন্য, সেজন্য परमेश्वर পিতাকে অসংখ্য ধন্যবাদ। তার আমরা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা परमेश्वर আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সবরতি থেকে সুন্দরভাবে এই বাক্যকে আপনি পরিচালনা করছেন আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সব কিছু আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু, যে আমরা গীত সংহিতার 90-12 পদ দেখব। এইরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দেওয়া, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি। তার মানে এটা গীত সংহিতা মশার প্রার্থনা, মসির প্রার্থনা। মসি প্রার্থনা করেছিলেন যে এইরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি। আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি। এই কথাটা কেন বলছে? কারণ একজন মানুষের আয়ুর পরিমাণ কত? আমরা যদি গীত সংহিতা 90-10 দেখি যে আমাদের আয়ুর পরিমাণ 70 বৎসর, বলযুক্ত হইলে 80 বৎসর হইতে পারে, তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, কেন তাহা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়ে যাই। তার মানে এখানে বলছে যে একজন মানুষের বয়স কত? 70-80 বছর, কিন্তু মানুষ এইখানকার জীবনটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করে। এইখানকার জীবন আনন্দে চলে যাক, এটা মানুষের ধারণা। কিন্তু এরপরে একটা জীবন আছে, সেই জীবনটা নিয়ে খুবই কমই লোক চিন্তা ভাবনা করে। প্রভু যিশু আমাদেরকে প্রত্যক্ষভাবে দেখিয়েছেন যে মৃত্যুর পরে জীবন আছে, আর তিনি জীবিত হয়েছেন মৃত্যুর পরে, ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। আমরাও যদি সেই ঈশ্বরের কথা শুনে চলি, তো ঈশ্বরের কাছে আমরা থাকতে পারবো। তো এই জন্য মানুষ তার এই যে আয়ু, যে 70-80 বছর, 90 বছর, 120 বছর যে আয়ু, সেই আয়ুতে মানুষ তার আয়ুটাকে কি করে না বিভিন্ন বেকার কাজের মধ্যে দিয়ে ব্যর্থ করে দেয়। যদি আমরা দেখি যে লুক 12-15 পদে বলছে, পরে তিনি তাহাদিকে বললেন, সাবধান, সর্বপ্রকার লোক হইতে আপনাদিকে রক্ষা করিও, কারণ উপচয়া পড়িলেও মানুষের সম্পত্তি তারা জীবন হয় না। আজকে মানুষ সেই ইনকাম করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, ঘর বাড়ি বাকি বিভিন্নভাবে মানুষ কী করে ব্যস্ততার মধ্যে থাকে। কেউ হয়তো ফোনের মধ্যে ব্যস্ত সারাদিন, কেউ সিনেমা দেখাতে ব্যস্ত, কেউ সিরিয়াল দেখতে ব্যস্ত, কেউ টিকটক দেখতে ব্যস্ত। কিন্তু এই জীবনটা তো অল্প দিনের। এই জীবনটা এখন মানুষ ব্যস্ত হয়ে গেছে, কিন্তু যখন ঈশ্বরকে জানতে পারবে, তখনই সে কি করবে? সেই ব্যস্ততার জীবন ঈশ্বরের সঙ্গে কাটাবে। কিন্তু মানুষ আজকে কি করছে? ঈশ্বরকে জেনেও তারা আজকে এখনও পর্যন্ত সেই সিনেমা, ভিডিও গেম এসব নিয়ে ব্যস্ত আছে। আজকে ঈশ্বরের বাক্য পড়ার মতো তাদের সময় নেই, ঈশ্বরের কাছে বসার মতো তাদের সময় নেই। কিন্তু ঈশ্বরের কাছে বসার সময় করে নিতে হবে, কারণ সময়ের মূল্য প্রচণ্ড। এই সময় চলে গেলে আর আমরা এই সময়টাকে ফিরে পাবো না। লুক 12-15 পদে বলছে, পরে তিনি তাহাদিকে কহিলেন, সাবধান, সর্বকাল লোভ হইতে আপনাদিকে রক্ষা করিও, মানে উপচয় পড়িলেও মানুষের সম্পত্তি তার জীবন হয় না। তার মানে যিশুকে জানতে হবে আমাদেরকে। আজকে যিশুকে জানাই হচ্ছে অনন্ত জীবন। আমরা যদি যোহন 17-3 পদে দেখি, আর ইহাই অনন্ত জীবন, যে তারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠিয়েছ তাহাকে যীশু খ্রিস্টকে জানতে পায়। আমরা যেন সেই যিশুকে জানতে পারি। আজকে আমরা কিভাবে জানতে পারবো? সেই শাস্ত্রের দ্বারা, সেই মণ্ডলীতে গিয়ে কোনো ভাই, দাদা ভাই, পাস্টার, লিডারের দ্বারা আমরা সেই প্রভু যিশুর কথাকে, প্রভু যিশুকে আমরা জানতে পারবো। যদি আমাদের সময় না দিই, পড়ার জন্য সময় নেই, আজকে কী হচ্ছে, গল্প করার জন্য অনেক সময় আছে, মানে ঘুরতে যাবার অনেক সময় আছে, কিন্তু আজকে শাস্ত্র পড়ার মতো, বাইবেল পড়ার মতো কারো কাছে সময় নেই। যখনই তুমি বাইবেল পড়তে বলো, তখনই বলবে ঘুম পেয়েছে, অনেক কাজ আছে, এখন যাবার সময় নেই, পরে যাব।
এইভাবে একটা একটা দিনকে কি করছে না অতিবাহিত করছে। এখানে বলছে গীত সংগীতা ভজনকার বলছে, এইরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি। মানে প্রত্যেকটা দিন যেন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে চলতে পারি, এই দিনকে আমাকে গুনতে দাও। আজ মানুষ সেই দিনকে গুনছে না। 1 মিনিট টাইম পেরিয়ে যাওয়া মানে তার জীবনে সেই টাইমটা আর কোনো দিন আসবে না। কিন্তু মানুষ আজকে সিনেমা দেখে, ভিডিও দেখে, হাসি ঠাট্টা করে, সিরিয়াল দেখে আজ বিভিন্ন কাজের মধ্যে সেই টাইমকে অতিবাহিত করছে। কিন্তু ঈশ্বরের বাক্য পড়ার মতো বা ঈশ্বরের বাক্যকে বুঝার মতো, মণ্ডলীতে যাওয়ার মতো মানুষের আজ সময় নেই। আমরা যদি দেখি রোমিও 8:12 পদে বলছে, অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয় যে মাংসের বশে জীবনযাপন করব। তার মানে আজকে যারা এই জগতের অভিলাষকে পূরণ করছে, জগতের লোভলাসকে পূরণ করছে, তারা এখনও মাংসের বশে জীবনযাপন করছে। কিন্তু আমরা তো মাংসের নয়, মাংসের কাছে ঋণী নয়। আমরা তো আত্মাতে আমরা জন্মেছি। তাহলে আমরা মাংসের জীবনযাপন কেন করব? তারপরে বলছে, কারণ যদি মাংসের জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ করো তবে জীবিত থাকিবে। আজকে প্রভু যিশুকে গ্রহণ করার পরে আমরা এখন আর মানসিক নয়, আত্মিক হয়ে গেছি। যদি আমরা আত্মিক থেকে ঈশ্বরের আরাধনা করি আর মানসিক কার্যকে আমরা যদি ছেড়ে দেই, তাহলে অনন্ত জীবন পাবে। আর যদি কোনো ব্যক্তি মানসিক কার্যকে ধরে রাখে, তাহলে অনন্ত মৃত্যুতে যাবে। তার মানে মাংসের কার্য কি আছে না বেশ্যাগমন, অসুচিতা, সৌরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছেদ, দলভেদ, মাশ্চর্য, রঙ্গরস, ঠাট্টা, তামাশা, অন্যান্য অনেক দোষ আছে যেগুলো মাংসের কার্য। কিন্তু আত্মার কার্য প্রেম, শান্তি, আনন্দ, ধৈর্য, মাধুর্য, মঙ্গলময়, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন, এসবের কী আছে আত্মার কার্য আছে। আমরা যেন আত্মার কার্যকে করতে পারি, আত্মিক হিসাবে চলতে পারি, তাহলে ঈশ্বরের রাজ্যে অনন্ত জীবনে প্রবেশ করব। এই জন্য টাইমকে যেন আমরা গুরুত্ব দেই, প্রত্যেকটা মুহূর্তকে যেন আমরা গুরুত্ব দেই। বাইবেল পড়ার সময় বাইবেল পড়ব, ভজন করার সময় ভজন করব। আমরা যেন দিনের মধ্যে কিছু সময় ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করতে পারি, আর সর্বদা যেন আমরা ঈশ্বরের সঙ্গে মেতে থাকতে পারি। চলো ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্ত আমাদের পেরিয়ে যাচ্ছে, 70-80 বছর বয়স পর্যন্ত মানুষের জীবন, তারপরে সেই অনন্ত রাজ্যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জীবন আছে। আমরা যেন প্রত্যেকে ঈশ্বরের কথা শুনে ঈশ্বরের আরাধনা করতে পারি। চলো করছি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য